হ্যাঁ, জিহাদি মুসলিম, হুমায়ুনের গানে ভরবো, খান কি ছেলে, কে রে তুই? ওর মাকে চুদবো, জিহাদি মুসলিম। হ্যাঁ, তো সামনে আয় না, সামনে আয়। আবার এই হুমায়ুন কবির, এই হুমায়ুন কবির, কথা সামনে লিখে আয়। একদম মুর্শিদাবাদ, তোর বাপের সম্মতার নেই, হুমায়ুন রাজার নেই, তারপর চলে গেছে, হুমায়ুন মিটে যাবে। বললাম তো সামনে আয়, এসে কথা বলবি রে। সামনে আমার আয়, তোর পরে করেছিল, আজকে শুভেন্দুকে পাঠাবো রাত্রেই। সামনে আয়। মেয়ে ছেলের মতন হুমায়ুন, পিছন থেকে বলা বাদ বাবন দিয়ে সামনে নেই, আয়। বাবন নেই। 8:56 কল আসে। আমি ফোনটা যেই হ্যালো বলি, সঙ্গে সঙ্গে আমাকে অত্যন্ত নোংরা ভাষায় জাত তুলে এবং আমার মা বোন তুলে গালিগালাজ করে। তো এইটা আপনাদের দৃষ্টিতে আনলাম, আপনাদের নলেজে আনলাম এবং রেকর্ডিংও আপনাদের দিয়ে দিলাম। আমাকে প্রায়শই বিভিন্ন জায়গা থেকে থ্রেড কল আসে বা অত্যন্ত নোংরা ভাষায় গালিগালাজ করা হয়। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর মুর্শিদাবাদ জেলায় যদি মনে করে থাকে যে পুরো হিন্দুদের রাজত্ব হয়ে গেছে, হিন্দুস্তান হয়ে গেছে আর মুসলমানদের সব একদম ঘরে ঢুকে যাবে, এটা মূর্খের স্বর্গে বাস করছে। হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে আছে, আমাদের জেহাদের জীবন, লড়াইয়ের জীবন, আমরা লড়াই করে সংগ্রাম করে বেঁচে আছি, বেঁচে থাকব। যদি প্রয়োজন হয়, মুর্শিদাবাদের প্রশাসন যদি আমাদের আন্ডার এস্টিমেট করে, রাজ্যের মুখ্যমন্ত্রী জিতেছে 2টো সিটে, একটাতে 9,000, একটাতে 15,000। আমি 2টো সিটে জিতেছি, একটা 29,000 আর একটা 81,000। দর্শক, শুভেন্দু অধিকারী কি শুরু করলেন? হুমায়ুন কবিরকে তার লোক দিয়ে ফোনে থ্রেড দিতেছেন যে হুমায়ুন কবির, তুই জিহাদি মুসলিম, তুই মুসলিমদের পক্ষে যদি কথা বলিস এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি কথা বলিস, তাহলে তোকে রাতে তুলে নিয়ে আসবো এবং তোকে গুম করে ফেলবো। দর্শক, শুভেন্দু অধিকারী আসলে কি চায়? উনি পশ্চিমবঙ্গে মুসলিমদেরকে কখনোই মাথা উঁচু করে বাঁচতে দিবেন না। কোনো মুসলিম নেতৃত্বের জায়গা থেকে, প্রধান নেতৃত্বের জায়গা থেকে নেতৃত্ব দিবেন। আমি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে কোনো মুসলিম যদি প্রচুর জনপ্রিয়তা নিয়ে, মানে উনি হিন্দু মুসলিম সবাইকে সমান চোখে দেখে খুব ভালো ভালো কাজ করে, যদি কোনো মুসলিম চায় যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে, সেটা কখনোই শুভেন্দু অধিকারী হতে দেবেন না। শুভেন্দু অধিকারী এখন মনে করতেছেন যে মমতা ব্যানার্জি যেহেতু এত কম ব্রেন নিয়ে, এত কম বুঝ ব্যবস্থা নিয়ে 15 বছর মুখ্যমন্ত্রিত্ব চালাতে পেরেছেন, আমি এত চালাক, আমি এত পাওয়ার, আমার প্রচুর গুন্ডা রয়েছে, সেই গুন্ডাদের দিয়ে আমি তো অনায়াসে 100, 200 বা 500 বছর আমার ক্ষমতা চালাতে পারবো। আমি যখন বেঁচে থাকবো না, তখন আমার পোলাপাইন চালাবে বা আমার দলের কেউ চালাবে, এটাই মনে করতেছেন উনি। কিন্তু রাজনীতির বাতাস যে কোন দিক থেকে কখন কাকে ফেলে দেয়, ধ্বংস করে দেয়, সেটা তো বোঝা বড় দায়। কারণ শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর ইতিমধ্যে যেসব আইন করেছেন, এই যে গতকালও একটি আইন করেছেন সন্ত্রাসী দমন, গুন্ডাকে দমন করার নতুন আইন। কেন? পূর্বে যারা মুখ্যমন্ত্রী ছিলেন বাংলার, তারা কি গুন্ডা পান্ডা দমন করেননি? তারা কি সন্ত্রাসী দমন করেননি? অবশ্যই তারা কেউ না কেউ সন্ত্রাসী দমন করেছেন। তো শুভেন্দু অধিকারী নতুন ক্ষমতা এসেই তিনি এসব কী আইন বানাচ্ছে? শুভেন্দু অধিকারী বারবার বলেন যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, কিন্তু এখানে তো শাসকের আইন প্রতিষ্ঠা হচ্ছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে হুমায়ুন কবির, তিনি তার বক্তব্যতে, তার সমাবেশে, তিনি তার যে পাওয়ার রয়েছে, তার ক্ষমতা রয়েছে, সেই হিসেবে হুঙ্কার দিয়েছেন যে মুসলিমদের উপর যদি কেউ নির্যাতন নিপীড়ন করতে আসে, তাহলে কিন্তু আমি হুমায়ুন কবির বসে থাকবো না, আমি তখন মুখ্যমন্ত্রী দেখবো না, কাউকে দেখবো না, আমি ডিরেক্ট মাঠে নামবো এবং একদম সব তামা করে ফেলবো। তো এখানে উনি ভুল কি বলেছেন? আমাকে বলুন, উনি ভুল কি বলেছেন? এখানে তো ভুল কিছু বলেননি উনি বলেছেন যদি মুসলিমদের উপর আক্রমণ করে কেউ, যদি মুসলিমদের মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে চায়, তাহলেই উনি প্রতিবাদ করবেন। কিন্তু উনি তো বলেননি যে
আমি আজ থেকেই মানে কোনো অপরাধ ছাড়াই কেউ আমাদের উপর আক্রমণ না করা আমি এই বিষয়টাকে দেখব, সেটা যদি উনি বলতেন তাহলে সেটাকে মেনে নেওয়া যেত যে এটা কি বললেন, এটা হুমায়ুন কবির অনেকবার অপরাধ করে ফেললেন। দর্শক, প্রবীণ রাজনীতিবিদ তারা কিন্তু ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর ব্যবহার বুঝতে পেরেছেন। যদিও প্রথম দিকে শুভেন্দু অধিকারীকে সবাই বাহবা দিচ্ছিলেন, ক্ষমতা আসার সাথে সাথে শুভেন্দু অধিকারী যেইভাবে বুলডোজার চালিয়েছেন বিশেষ করে মুসলিমদের উপরে, আর হিন্দুদের সরকার হওয়া সত্ত্বেও গরিব হিন্দু যারা আছে তাদের উপর কিন্তু নির্যাতন নিপীড়ন কমেনি, তাদের উপর সেই পরিমাণ নির্যাতন নিপীড়ন কিন্তু হচ্ছে দর্শক, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এমনকি দর্শক, হুমায়ুন কবির কিন্তু আজকে সেই একটা খেলা দেখিয়েছেন। রেজিনগরে তাকে পুলিশ ডেকেছেন থানায় হাজিরা দেওয়ার জন্য, কিন্তু তিনি বলেছেন কি যে আমি হুমায়ুন কবির, আমি কাউকে ভয় পাই না, আর আমি মানে নিরপরাধভাবে কোনো পুলিশকে জবাবদিহিতা করব না, দরকার হয় আমরা জিহাদি মুসলিম, আমরা জিহাদ করে বাঁচব। দর্শক, শুভেন্দু অধিকারী দলমত নির্বিশেষে মানুষকে বাঁচতে দিবেন না। উনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন, পূর্বে করেছেন, এখনও করতেছেন। উনি কোনো মুসলিমদেরকে এই পশ্চিমবঙ্গে রাখবেনই না। উনি সেটা প্রথম থেকেই উনি এটা প্রতিজ্ঞা করেই মনে হয় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন। যদিও কোনো মুসলিম থাকে তাদেরকে ওইভাবে ওই মাথা নিচু করে চলতে হবে, 10 জনের কথা শুনে চলতে হবে, মুসলিমদের যত সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলি সব হিন্দুদেরকে দিয়ে দিতে হবে, এমনটি কিন্তু শুভেন্দু অধিকারী চায়। দর্শক, আপনাদের জন্য কয়েকটি ভিডিও ফুটেজ এভিডেন্স হিসেবে রেখেছি আমি, সে ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা প্রথমে হুমায়ুন কবির সাহেবের বক্তব্যটি শুনবো, তারপরে আরও 2 জন প্রবীণ রাজনীতিবিদ তাদের বক্তব্য শুনবো যে হুমায়ুন কবির আসলে কি চায়, এই বাংলাকে আসলে মানে ওনার গুন্ডা দিয়েই চালাবে, অন্য কেউ এই বাংলা নিয়ে কথা বলতে পারবে না, কেউ রাজনীতিতে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, মানে উনি একাই রাজনীতি করবে, উনি একাই এই পশ্চিমবঙ্গটাকে চালাবে। দর্শক, যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করেন, এখনই একটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এখন পশ্চিমবঙ্গের কোনো চ্যানেল শুভেন্দু অধিকারীর বিরোধিতা করবে না। কারণ শুভেন্দু অধিকারীর বিরোধিতা যদি করতেও চায়, আপনি দেখান শুভেন্দু অধিকারী যেই দিন থেকে ক্ষমতায় এসেছেন তার পর দিন থেকে বিজেপির বিরুদ্ধে কোনো একটি প্রতিবেদন আপনি দেখেছেন? 2-1টি প্রতিবেদন করলেও সে চ্যানেল শুদ্ধ সহ বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটি কিন্তু হয়েছে। দর্শক, একমাত্র প্রতিবাদী কণ্ঠ যদি কোনো চ্যানেল থেকে থাকে সেটা এই চ্যানেল। এখনই সাবস্ক্রাইব করেন এবং লাইক দিন, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো চলেন আমরা সেই ভিডিওগুলি একে একে দেখে আসি। গুন্ডা সরকার তারা ভয় পেয়ে গিয়ে এখন গুন্ডা দমন বিল আনছেন। হিন্দু সরকার এখন হিন্দুকে তারা সিন্ধুতে পাঠিয়ে দিচ্ছেন, গরিব হিন্দুদের, বড়লোক ধনী হিন্দুদের না। যে সরকার গুন্ডামি করে প্রশাসন চালায় সেই সরকারই ভয়ে এই তথাকথিত গুন্ডা আইন ফাইন আনছে, আর কিছু। হ্যাঁ, ওই যারা মন্দির থেকে টাকা চুরি করবে, যারা মন্দিরে গিয়ে বলে প্রণামী বাক্স বাড়িতে পাঠিয়ে দাও, তারাই তো গুন্ডা। আজকে জামা পাল্টেছে কিন্তু আসল রোগ তো রয়ে গেছে। নাগপুর থেকে কিছু কথা শিখিয়ে দিয়েছে, সেই কথাগুলো ওরা বলে দেয়। বাচ্চা ছেলে যখন কোনো কথা শেখে দেখবেন সে কোথায় প্রয়োগ করতে হয় জানে না, কিন্তু ওই কথাটা বলে যায়। দুর্ভাগ্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। আসলে যারাই ধর্ম করে তারা হচ্ছে মূলত অবৈজ্ঞানিক চিন্তার শিকার বলে ধর্ম করে। উনি যদি ঋষি অরবিন্দকে জেনে থাকেন বা পড়ে থাকেন তাহলে উনি বলতেন ঋষি অরবিন্দের মাটিতে প্রেমই হচ্ছে একমাত্র কথা, সে জিহাদ কোথায়? প্রেমের সঙ্গে জিহাদ শব্দটা আসে কি করে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে গুন্ডাদের দমন করার জন্য গুন্ডা দমন বিল আনবে, সেটা নিয়ে কি? আমি বলি যে গুন্ডা সরকার তারা ভয় পেয়ে গিয়ে এখন গুন্ডা দমন বিল আনছেন। ওরা ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে যা শুরু করেছে এটা গুন্ডামি। বুলডোজার চালিয়ে লক্ষ লক্ষ মানুষকে ঘরছাড়া করছেন, কর্মচ্যুত করছেন, এটা তো গুন্ডামি। এখন সেই গুন্ডামির বিরুদ্ধে মানুষ তো চুপচাপ থাকে না, মানুষ তো রুখে দাঁড়াবে। এবং ওদের আরও সমস্যা হচ্ছে, যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা আবার হিন্দু। এটা মহা মুশকিল হয়ে গেছে। তাই হিন্দু সরকার ওরা তাই বলে তো, হিন্দু সরকার এখন হিন্দুকে তারা সিন্ধুতে পাঠিয়ে দিচ্ছেন, গরিব হিন্দুদের, বড়লোক ধনী হিন্দুদের না। এখন তারা প্রতিরোধ করবে, সেই ভয়ে ওরা এই তথাকথিত গুন্ডা আইন আনছেন। আমি আগেও বলেছি, এখনও বলছি,
পশ্চিম বাংলায় বলেছিল যে শাসকের আইনের বিরুদ্ধে রায় দিয়েছিল, যে আইনের শাসক হবে। তো এখন বিজেপি পশ্চিম বাংলায় কোন শাসন কায়েম করেছে? এটা শাসকেরই আইন তো। বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা ব্যানার্জি, এদের আমলে কি গুন্ডা দমন হয়নি? শুভেন্দু অধিকারী এসে কি গুন্ডাদের খুঁজে খুঁজে পাচ্ছেন? যে তার জন্য গুন্ডাদের দমন করার জন্য আলাদা করে আইন নিয়ে আসছে। বিজেপি একনায়কতন্ত্র শাসন কায়েম করার চেষ্টা করছে। এটা সমস্ত বিরোধী দলের গণতন্ত্রকে গলা টিপে মারার চেষ্টা করছে। আজকে যদি কোনো রকম দুর্নীতিগ্রস্ত কোনো মানুষ থাকে, পুলিশ তাকে গ্রেপ্তার করবে, কোর্ট তাকে বিচার করবে, তার সাজা দেবে। এখানে জনগণ, পাবলিক বলছে সাজা দিচ্ছে। পাবলিক না, সব বিজেপির কর্মী হাতে ডিম নিয়ে দাঁড়িয়ে পড়েছে থানার সামনে। শুভেন্দু অধিকারী ঠিক করে দেবে কে কার সঙ্গে বিয়ে হবে, কে কাকে বিয়ে করবে। তো গণতন্ত্রটা পশ্চিমবাংলাতে কি উবে যাচ্ছে নাকি? 4 তারিখের পর, 4 মের পর রাজ্যে স্বৈরতন্ত্র কায়েম হয়েছে। দেখুন, এই গুন্ডা দমন বলে যে আইনটা শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলা বিধানসভায় নিয়ে আসছে, তা আমি শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে চাই, বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, এরা তো বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা ব্যানার্জি, এদের আমলে কি গুন্ডা দমন হয়নি? শুভেন্দু অধিকারী এসেই কি গুন্ডাদের খুঁজে খুঁজে পাচ্ছেন? যে তার জন্য গুন্ডাদের দমন করার জন্য আলাদা করে আইন নিয়ে আসছে। এটা তো বিজেপি একনায়কতন্ত্র শাসন কায়েম করার চেষ্টা করছে। এটা সমস্ত বিরোধী দলের যারা গণতন্ত্রের ওপর বিশ্বাস করে, এটা গণতন্ত্রকে গলা টিপে মারার চেষ্টা করছে। এই বিলের মধ্যে যা যা আছে আপনারা ভালো করে স্টাডি করুন। এটা আপনি হাইকোর্টে যান, হাইকোর্টে বড় বড় লয়ার আছে, তাদেরকে জিজ্ঞেস করুন যে এর আগে যত মুখ্যমন্ত্রী ছিল আমাদের বাংলায়, তারা কি গুন্ডা দমন করেনি? না গুন্ডা দমন হয়নি? গুন্ডারা তো সরকারি দলের আশ্রয়ে থাকে। সিপিএম যখন ক্ষমতা থেকে চলে গেল, সিপিএমের যত রকম গুন্ডা ছিল সব তৃণমূল আশ্রয় নিল। তৃণমূলের যখন পতন হয়ে গেল, তৃণমূলের গুন্ডাগুলো আবার সব বিজেপি ছাতার তলায় চলে গেল। এখন তাদেরকে দিয়ে ডিম থেরাপি করাচ্ছে যে বিজেপি। এবার আমাকে বলুন, পশ্চিমবাংলায় বলেছিল যে শাসকের আইনের বিরুদ্ধে রায় দিয়েছিল, যে আইনের শাসক হবে, আইনের রক্ষক। তো এখন বিজেপি পশ্চিমবাংলায় কোন শাসন কায়েম করেছে? এটা শাসকেরই আইন তো। আজকে যদি কোনো রকম দুর্নীতিগ্রস্ত কোনো মানুষ থাকে, তার জন্য আইন আছে, আইনের রক্ষক আছে, পুলিশ আছে, থানা আছে। যত বড় দুর্নীতিগ্রস্ত, যত বড় গুন্ডা হোক, তার জন্য পুলিশের আইন আছে। পুলিশ তাকে গ্রেপ্তার করবে, কোর্ট তাকে বিচার করবে, তার সাজা দেবে। এখানে জনগণ, পাবলিক বলছে সাজা দিচ্ছে। পাবলিক না, সব বিজেপির কর্মী হাতে ডিম নিয়ে দাঁড়িয়ে পড়েছে থানার সামনে। মিডিয়া আগে খবর পাচ্ছে কাকে ডিম মারা হবে, পুলিশ খবর দিচ্ছে কাকে ডিম মারা হবে। সুতরাং এটা বিজেপি ক্ষমতায় আসার পর সাধারণ মানুষ আজকে বুঝতে পারছে যে তাদের ভয়ানক ভুল হয়ে গেছে। বিজেপিকে ভোট দিয়ে পরিবর্তন করে নিয়ে এসছেন। এটা কংগ্রেসকে কিন্তু মানুষ ভোট দেয়নি, কংগ্রেসের সমস্ত প্রার্থীরাই হেরেছে, 2 জন বাদ দিয়ে। তো আগামী দিন মানুষ বুঝতে পারবে কংগ্রেসকে ভোট না দিয়ে কত ভুল কাজ করেছে। শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখার সময় বলছেন যে ঋষি অরবিন্দের মাটিতে কোনো রকম লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ চলবে। দেখুন, শুভেন্দু অধিকারীকে আগে বলুন তার আচরণটাকে ঠিক করতে। বিধানসভায় দাঁড়িয়ে হাত মুখ নাড়িয়ে, দাঁত খিচিয়ে কোনো মুখ্যমন্ত্রী আর যাই হোক ভাষণ দেয় না। একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে, মাইকের সামনে দাঁড়িয়ে যে বক্তৃতা শুভেন্দু অধিকারী বিরোধী নেতার সময় দিত, সেই ভাষণ কিন্তু বিধানসভার অন্দরে চলে না। ওনাকে শোধরাতে বলুন, তারপরে লাভ জিহাদের কথা বলবেন। লাভ জিহাদের কথা, এটা তো আমাদের বর্তমান ছাত্র সমাজ, যুব সমাজ তার উত্তর দেবে। এবার শুভেন্দু অধিকারী এটাও ঠিক করে দেবে লাভ জিহাদ কিভাবে রোখা যাবে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর মুর্শিদাবাদ জেলায় যদি মনে করে থাকে যে পুরো হিন্দুদের রাজত্ব হয়ে গেছে, হিন্দুস্তান হয়ে গেছে, আর মুসলমানদের সব একদম ঘরে ঢুকে যাবে, এটা মূর্খের স্বর্গে বাস করছে। হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে আছে, আমাদের জেহাদের জীবন
লড়াইয়ের জীবন, আমরা লড়াই করে সংগ্রাম করে বেঁচে আছি, বেঁচে থাকব। যদি প্রয়োজন হয়, মুর্শিদাবাদের প্রশাসন যদি আমাদের আন্ডার এস্টিমেট করে, রাজ্যের মুখ্যমন্ত্রী জিতেছে 2টো সিটে, একটাতে 9,000, একটাতে 15,000। আমি 2টো সিটে জিতেছি, একটা 29,000 আর একটা 81,000। আমাদের গুরুত্ব দেবে না? এটা কি মগের মুলুক নাকি? দেখুন, ওনার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনার মেজরিটি আছে বিধানসভায়, তিনার যা বলার তিনি নিশ্চয়ই বিল আকারে, যেহেতু বললাম বিজনেস অ্যাডভাইজারি কমিটির অনুমোদন সাপেক্ষ সাংসদ চলে, বিধায়কদের বিধানসভা চলে। আমিও সেই বিজনেস অ্যাডভাইজারি কমিটির বিরোধী সদস্য হিসাবে সেখানে স্থান পেয়েছি। আমি এর ইতিমধ্যে 2টো মিটিংয়ে অ্যাটেন্ড করেছি। 25 তারিখে বিকেল 2টোর সময়, দুপুর 2টোর সময় মিটিং ছিল। আমি 12টার সময় হাউস থেকে বেরিয়ে সোজা মুর্শিদাবাদ চলে এসেছি, তাই আমি সেই মিটিংটা থাকতে পারিনি। অনারেবল স্পিকারকে এবং তাদের অফিসিয়ালি বিধানসভার সেক্রেটারিকে আমি জানিয়ে এসেছি। আগামী সোমবারে ঠিক 11টায় আমি হাউসে যাব। আমাদেরও সিটের সামনে যে বিল আসবে, সেই বিল সম্বন্ধে যে নথি আমরা পাব, তা নিয়ে আমাদের বক্তব্য আমরা অফিসিয়ালি বিধানসভায় দাঁড়িয়ে বলবো। বিধানসভার বাইরেও বাংলার সমস্ত মিডিয়া পার্সনদের আমাদের বক্তব্য আমরা তুলে ধরব। দুঃখের বিষয়, এই মুর্শিদাবাদ জেলায় 22 জন বিধায়কের সিট আছে। আগের বিধানসভায় 17তম বিধানসভায় 16 জন মুসলিম ছিল, 6 জন হিন্দু ছিল। এবারে 22 জনের মধ্যে 8 জন হিন্দু হয়েছে বিজেপির, আর বাকি 14 জন মুসলিম বিধায়ক আছে, 2টো কমেছে। এই 14 জন যে বিধায়ক যা জিতে গিয়েছে, তারা মেরুদণ্ডহীন লোক। তারা বিধানসভার ভেতরে জিহাদি মুসলিম হুমায়ুনের গায়ে ভরবো, খান কি ছেলে, কে রে তুই? ওর মাকে চুদবো জিহাদি মুসলিম। হ্যাঁ, তো সামনে আয় না, সামনে আয়। আবার এই হুমায়ুন কবির, এই হুমায়ুন কবির, কথা সামনে আয়। একদম মুর্শিদাবাদ, তোর বাপের সম্মতার নেই, হুমায়ুন রাজার নেই, বাবর চলে গেছে, হুমায়ুন মিটে যাবে। বললাম তো সামনে আয়, এসে কথা বলবি রে। সামনে আমার আয়, তোর পরে করেছিল, আজকে শুভেন্দুকে পাঠাবো রাত্রেই। সামনে আয়। মেয়ে ছেলের মতন পিছন থেকে বলা বাদ বাবর দিয়ে সামনে নেই, আয়। বাবর নেই। 8:56 কল আসে। আমি ফোনটা যেই হ্যালো বলি, সঙ্গে সঙ্গে আমাকে অত্যন্ত নোংরা ভাষায় জাত তুলে এবং আমার মা বোন তুলে গালিগালাজ করে। তো এইটা আপনাদের দৃষ্টিতে আনলাম, আপনাদের নলেজে আনলাম এবং রেকর্ডিংও আপনাদের দিয়ে দিলাম। আমাকে প্রায়শই বিভিন্ন জায়গা থেকে থ্রেড কল আসে বা অত্যন্ত নোংরা ভাষায় গালিগালাজ করা হয়। এর আগেও আমাদের রাজ্যের বাইরের থেকে বেশ কিছু কল আসতো। সেই কল থেকে আমাকে ডাইরেক্ট হুমকি দেওয়া হতো, জানে মেরে দেওয়ার হুমকি দেওয়া হতো। তিনি আজকে ভোর 5টার সময় 50 জন সিআরপিএফ জওয়ান এবং তিনি নিজে, তিনার আরও কিছু অফিসার, শক্তিপুর থানার পুলিশ, আরও জেলা থেকে পুলিশ গিয়েছিল কিনা জানি না, প্রায় অনেক পুলিশ নিয়ে গিয়ে আজকে প্রায় 1 লাখ টাকার মতো মাছ ধরা হয়েছিল। ওই এখন এই কাতলা মাছ, রুই মাছটা ধরা হচ্ছিল। আজকে সকালবেলায় ওসি অতনু দাস তার বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে সেই মাছ যারা ধরে, আমাদের যে ইয়েগুলো আছে মাছের ধরার ডেকগুলা, সেই ডেক থেকে মাছ সব নিজে লোক লাগিয়ে কেড়ে নিয়েছে এবং সেই মাছ ওখানে পাবলিকের কাছে বিলি করে দিয়েছে। যেটা কোন ধরনের প্রশাসন, এটা কি ধরনের ওসির আচরণ? একটা ওসি, আমি 7 তারিখে যাব, আমি 7 তারিখে আমার যে যত টাকার মাছের ক্ষতি করেছে ডাইরেক্ট ওসি অতনু দাসের নামে, যত 6 তারিখে বলিদান দিবস আছে ডক্টর শ্যামাপদ মুখার্জির, তার ছুটি আছে সোমবার। আমি মঙ্গলবারে সকাল সকালে হাইকোর্টে যাব যদি বাইরে থাকি, আর যদি বাইরে না থাকি তাহলে আমার লোকজনকে দিয়ে, আমার হাইকোর্টে তো পাওয়ার নামায় সই করাই আছে, পাওয়ার নামায় সই করা আছে, অ্যাপ্লিকেশনে সই করা আছে, অনেক কিছু। যে কোনো টাইমে আমি
আমি না গেলেও আমার লোককে অথরাইজ করলেও সে কেসে করতে পারে, সেটুকু সব ডকুমেন্টস রেডি আছে। গত 12 বছর ধরে ওখানে একটা জলাশয় আছে যেটা চন্দনপুর বিল বলে পরিচিত, রামনগর বাছড়া অঞ্চলে 280 বিঘির একটা জলাশয়, যেটা আমি 12 বছর ধরে আমার নামে লিজ ছিল। প্রথমে 11 বছরের ছিল 2023 সাল পর্যন্ত। তারপরে এখন তৎকালীন জেনারেল ম্যানেজার আবার 15/7/2023-এ আমাকে এই বছরে 7 লক্ষ টাকা পে করার জন্য আমাকে 2032-33 সাল পর্যন্ত জেনারেল ম্যানেজার, কিন্তু আমার লিজ আছে, আমার নামে আছে, আমার পুরো অ্যাড্রেস, তাদের পুরো কলকাতার অ্যাড্রেস, তিনি জিএম হিসাবে তার সিল সিগনেচার, তিনি 15/7/2023-এ এই লিজ। সেখানে আমার প্রায় 80 লক্ষ টাকার মাছের চাষ হয়। জলঙ্গির হালদাররা এই মাছ ধরে 16% কমিশনে। আজকে শক্তিপুর থানার ওসি ভোর 5টার সময় ততুনু দাস বিগত 2 বছর মানে বিগত 2026-এর জানুয়ারির লাস্টের দিকে অবধি 2 বছরের জন্য তিনি পোস্টিং ছিলেন লালগোলায়। লালগোলাতে তিনি কি করেছে সেটাও আমি দাবি করছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে, যে এই ওসি লালগোলাতে 2 বছরে কিছু না হলে 50 কোটি টাকা শুধু এনডিবিএসের যারা ব্যবসা করে, চোরা কারবারি করে, যারা সেখানে 50 কোটি টাকার রোজগার করে এসছে, তাদেরকে ধরেছে। আর থানায় না নিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি প্রয়োগ করে মারধর করে কারো কাছে 5 লাখ, কারো কাছে 10 লাখ, কারো কাছে 25 লাখ, এরকম করে 2 বছরে 50 কোটি টাকা তুলেছে। আর 50টা 100 গ্রামের সোনার বার তুলে নিয়ে এসছে। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, আমাকে যেমন সমটু কেস করেছে, আমাকে তিনি নোটিশ দিয়েছেন, আমার নোটিশের হাজারের টাইম আছে আগামী 3 তারিখ, আজকে 2 তারিখ। আমি আগেই বলেছি, কালকেই বলেছি যে আমি 3 তারিখ শক্তিপুর থানায় হাজির হতে পারবো না, কারণ সেই টাইমে আমার জুম্মার নামাজ আছে। আমি 4 তারিখে রেজিনগর থানায় একই ধরনের 2টো কেস, সমটু কেস, যে সমটু কেসের আবার একজন, একদিকে শক্তিপুরে আনিসুর রহমানকে ধরা হয়েছে, আবার এইদিকে গোলাম মোস্তফা আর আমিনুলকে ধরা হয়েছে রেজিনগর। তাদেরকে পিসি নিয়েছে শক্তিপুর থানা, 7 দিনের পিসি নিয়েছে আনিসুরকে, আর রেজিনগর থানা 5 দিনের পিসি নিয়েছে আমিনুল আর গোলাম মোস্তফাকে। এর মধ্যে কালকে ওসি রাত্রেবেলায় কাজীপাড়া গিয়ে কাজল শেখ নামে এক আমার আমজনতা উন্নয়ন পার্টির কর্মী, যারা আমার হয়ে কাজীপাড়া কামনগরে ভোট করেছিল, তাকে এমনভাবে গালিগালাজ বাড়িতে গিয়ে তার মা বাবা তার বইয়ের সামনে, যে এজিপির নাম করলেই তোদের যা ভাষা বলেছে সে ভাষা বলা যাবে না। একইভাবে রাত্রি 12টার সময়, এটার কাজলটা হচ্ছে রামনগর বাছড়া কামনগর কাজীপাড়া অঞ্চলের কাজীপাড়া গ্রামের, আর সোমপাড়া 2-এর ঘোল্লার বান্টু শেখ, সে একসময় আমার যখন সিকিউরিটি ছিল না তখন তারা 4 জন আমার প্রাইভেট সিকিউরিটি হিসেবে তারা ডিউটি করত। তাকেও রাত্রি 12টার সময় গিয়ে বলেছে তুই বাউন্সার হয়েছিস, তোর বাউন্সারগিরি। দর্শক, এতক্ষণ আপনারা হুমায়ুন কবির সহ আরও কিছু প্রবীণ রাজনীতিবিদ তাদের মুখ থেকে শুনলেন যে শুভেন্দু অধিকারী কীভাবে এই বাংলাকে চালাতে চায়, এবং এই যে সন্ত্রাসী দমন যে আইন উনি এনেছেন, শাসকের আইন, মানে ওনার মন গড়া আইন যেটা এনেছেন উনি, সেই আইনটার সম্বন্ধে আপনারা শুনলেন, এবং হুমায়ুন কবির সম্পর্কে আপনারা শুনলেন যে উনি আসলে কি চায় না চায়। দর্শক, যাই হোক, পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিন। আপনার মতামত এখনই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে যান। দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখবেন। ধন্যবাদ।